সম্মানিত সুধী, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন নামাজের। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম জাকাত ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফরজ করেছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন। এভাবে হাদিসে মুবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। পাঁচটি বিষয় এখানে ইসলামের মূল ভিত রাখা হয়েছে। এর মধ্যে যাকাতকেও তৃতীয় নম্বরে রাখা হয়েছে। তাহলে আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারি যাকাত একটি ফরজ ইবাদত। এই ইবাদতটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ইবাদত যদি কোনো ব্যক্তি আদায় না করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য কোরআনুল কারীমে হাদিসে মুবারকে কঠিন শাস্তির কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনুল কারীমে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ জারি করেছেন। সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ রব্বুল আলামিন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে আমার নবী, আপনি আপনার উম্মত থেকে যারা সামর্থ্যবান রয়েছে, যারা যাকাত দেনেওয়ালা হয়ে গিয়েছে, তাদের থেকে আপনি কি করুন, মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন। ওয়া তুতাহহিরুহুম বিহা, ওয়া তুতাহহিরুহুম, আপনি এর দ্বারা তাদেরকে পবিত্র করুন। ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করুন। একদিকে তাদেরকে নিজেকে পবিত্র করুন, অপরদিকে তাদের মালকে পরিশুদ্ধ করুন। একদিকে ব্যক্তি যাকাত দিয়ে নিজেকে পবিত্র করে, অপরদিকে তার সম্পদ থেকে এই যাকাতের মাল বের করে তার সম্পদকে সে পরিশুদ্ধ করে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যাকাত আল্লাহ প্রদত্ত একটি ফরজ ইবাদত। এই ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। নিজ নবীকে তিনি এর দ্বারা তিনি যাকাত তিনি গ্রহণ করার জন্য নবীকে তিনি আদেশ করেছেন। এই জন্য যাকাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ইয়ামানের গভর্নর হিসেবে পাঠালেন, তখন তিনি বললেন, ইয়া মুআয ইন্নাকা তা'তি ইয়াওমান আহলা কিতাবিন। হে মুআয, তুমি এমন এক গোত্রে আগমন করছো, যাচ্ছ যেই গোত্ররা হচ্ছে আহলে কিতাব, যারা হচ্ছে আহলে কিতাব। ফাইন্নাহুম আতাউ লিযালিকা, যদি তারা তোমার আনুগত্য করে, তোমাকে মান্য করে, তোমাকে মেনে তারা সুন্দরভাবে চলে, তাহলে তুমি কি করবে, ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান। হে মুআয, তুমি তাদেরকে জানিয়ে দিও, কি জানিয়ে দিও, যে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারাদা আলাইহিম সাদাকাতান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সদকা, তাদের উপরে যাকাত ফরজ করেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী জারি করে দিচ্ছেন যে তাদেরকে তুমি জানিয়ে দিও, ওই সম্পদধারী, ওই সম্পদশীল ব্যক্তিদেরকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সদকা, তাদের উপর যাকাত কি করেছেন, ফরজ করেছেন। এমনকি এরপরে তুমি কি করবে, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম, তুমি তাদেরকে ওই ধনীদের থেকে তুমি যাকাত উসুল করবে, এবং তুরাদ্দু ফি ফুকারাইহিম, এবং দরিদ্র শ্রেণী যারা রয়েছে তাদের কাছে তুমি এই যাকাতকে তুমি বন্টন করে দিবে। সম্মানিত সুধী, আমরা সহিহ বুখারীর 1395 নম্বর হাদিসের ইবারতের অর্থ শুনলাম, আমরা জানলাম। তাহলে দেখুন, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের মূল ভিতের মধ্যে একটি ভিত হচ্ছে যাকাত। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন যাকাত উসুল করার জন্য। অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর পাঠিয়ে তিনি এই বাণী দিয়েছেন যে যারা পরিপূর্ণ মালিক হয়ে গেছে তাদের থেকে তুমি যাকাত উসুল করে তুমি দরিদ্রদের মাঝে তুমি বিলিয়ে দিবে। তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট জানতে পারলাম যাকাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। এরপরও সমাজে তো এমন অনেক শ্রেণী রয়েছে যারা যাকাত দিতে নারাজ, যারা যাকাত দিতে মনক্ষুণ্ণ, যারা যাকাতকে ট্যাক্স বলে, যারা যাকাতকে ট্যাক্স আখ্যা দিয়ে তারা যাকাত না দিয়ে তারা এ থেকে পার পাওয়ার চেষ্টা করে। এর কারণে সমাজ বিচলিত হয়, এর কারণে সমাজে
এর কারণে সমাজে দারিদ্রতা একেবারে ঢলে পড়ে, এর কারণে সমাজে যে দরিদ্রতা রয়েছে এটা একেবারে অনেক সয়লাভ হয়ে যায়। এই জন্য আমাদের বাংলাদেশের চিত্র এমন রয়েছে যে আমাদের সম্পদশালীরা সঠিক মতো জাকাত আদায় করে না। এই জাকাত না আদায় করার কারণে আমাদের দরিদ্র শ্রেণী, আপনি থাকেন 20 তলায়, আরেক শ্রেণী থাকে গাছতলায়, আপনি থাকেন 10 তলায়, আরেক শ্রেণী থাকে বাসতলায়, আপনি থাকেন অট্টালিকায়, আরেক শ্রেণী থাকে রাস্তার পাশে শুয়ে থাকে, জঙ্গলে শুয়ে থাকে। কিন্তু জাকাত যদি পরিপূর্ণ এই জাকাতের হকদারদেরকে বুঝিয়ে দেওয়া হতো, জাকাত যে বিত্তশীলরা রয়েছে তারা যদি পরিপূর্ণ তাদের সম্পদের জাকাত আদায় করত, তাহলে এই সম্পদ আর এভাবে চলতো না। এই সম্পদ পরিপূর্ণ একেবারে সোনার দেশ হয়ে যেত, ইসলামী দেশ হয়ে যেত, সকলে সুন্দরভাবে জীবন পরিচালনা করত, সমাজ সুন্দরভাবে পরিচালনা করত, এইভাবে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা হতো। কিন্তু আজকে এ থেকে আমাদের বিত্তশীলরা, এ থেকে আমাদের অর্থ বানারা, এ থেকে আমরা একেবারেই তারা অনেকেই এ থেকে বিমুখতা পোষণ করছে। ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে যারা জাকাত আদায় না করবে তাদের বিষয়ে আল্লাহর হাবিবের মাধ্যমে কঠিন সুসংবাদ দিয়েছেন। যে সুসংবাদ যদি আপনি আমি শুনি তাহলে আমাদের হৃদয় কম্পন সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা, যারা স্বর্ণ কি করে গচ্ছিত রাখে, সঞ্চিত করে, ওয়াল ফিদ্দাতা রূপা সঞ্চিত রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এটা আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি ওই সকল ব্যক্তিদেরকে আপনি কি করুন, কঠিন সুসংবাদ জানিয়ে দিন। সম্মানিত সুধী, দেখুন কঠিন সুসংবাদ জানান দিচ্ছেন রাসূলের মাধ্যমে। আপনি আমি স্বর্ণ রূপো টাকা পয়সা এগুলো সব কিছু গচ্ছিত রেখেছি, সম্পদের পাহাড় হয়ে গিয়েছে, কিন্তু যাকাত আদায় করছি না। এর জন্য আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলছেন আপনি তাদেরকে কঠিন সুসংবাদ জানিয়ে দিন। কঠিন সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে তাদের এই গচ্ছিত সম্পদগুলো কি করা হবে? তাদের এই গচ্ছিত সম্পদগুলো উত্তপ্ত করা হবে। এরপরে ফাতুকুয়া বিহা এর দ্বারা ডাক দেওয়া হবে। কোন জায়গায়? বিহা জিবাহুহুম, তাদের কপালে দাগ দেওয়া হবে। এই যে চেহারা, শরীরের মূল অংশ হচ্ছে এই চেহারা, এই চেহারার উপরে দাগ দেওয়া হবে। কত সুন্দর আপনার কপাল, কত সুন্দর আপনার মুখ, কত সুন্দর আপনার নাক, এগুলো উপরে যদি উত্তপ্ত এই যে আগুন, উত্তপ্ত স্বর্ণ, উত্তপ্ত এই উত্তপ্ত আপনার সম্পদগুলোতে দাগ দেওয়া হয়, তাহলে কেমন শাস্তি হবে একটু চিন্তা করুন। 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি, ও জুনুবুহুম, এই যে আমাদের পাশ রয়েছে, পার্শ্ব দেশ রয়েছে, এই পার্শ্বে আমাদেরকে দাগ দেওয়া হবে। 3 নম্বর শাস্তি, ও যুহুরুহুম, এবং আমাদের এই পিঠে দাগ দেওয়া হবে। সম্মানিত শুধু আজকে এই রোদের প্রখরতা আমরা সহ্য করতে পারি না, সামান্য চুলার আগুন আমরা সহ্য করতে পারি না, সামান্য গরম সহ্য করতে পারি না, সামান্য আঘাত আমরা সহ্য করতে পারি না। কিন্তু সেই দিন আমাদের এই গচ্ছিত সম্পদগুলো আমাদের শরীরে আমাদের শাস্তি দেওয়া হবে দগ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেছেন, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, এ হচ্ছে তোমার সেই সম্পদ যেগুলো তুমি গচ্ছিত করেছিলে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, যা তুমি নিজের জন্য গচ্ছিত করেছিলে, এগুলো আমার দরিদ্র শ্রেণীর হক ছিল, আমার সেই অসহায়ত্ব বান্দাদের হক ছিল, আমার সেই ঋণগ্রস্ত বান্দাদের হক ছিল, আমার সেই মুসাফিরগ্রস্ত বান্দাদের হক ছিল, আমাদের সেই কৃতদাসদের হক ছিল। তুমি সেগুলো দেও নাই, তুমি সেগুলো আদায় করো নাই। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, শুধু নিজের জন্য পাহাড় করেছো, নিজের জন্যই সব কিছু করেছো, নিজের জন্যই শুধু নিজেরটাই বুঝেছো। আজ তুমি কি করো? ফাযুকু মা কুনতুম তাকনিসুন, আজ তুমি এর স্বাদ আস্বাদন করো, আজ তুমি এর স্বাদ উপভোগ করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলতে থাকবে। তাই শুনুন সমাজ, তাই শুনুন মুসলমান ভাইয়েরা আমার,
এই জাকাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। আপনি রাষ্ট্রীয় যদি ইসলামী হুকুমত না চালু থাকে, আপনাকে আমাকে নিজ দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের পরিপূর্ণ হকদারের কাছে বুঝিয়ে দিতে হবে। এর যে জাকাত যে আমাদের উপর ফরজ করেছে, এই ফরজ ইবাদত পরিপূর্ণ তার হকদারের কাছে আদায় করে দিয়ে আমাদেরকে অবশ্যই এই ফরজ ইবাদত আমাদেরকে আদায় করতে হবে। কারণ আপনি করবেন না। আল্লাহ শুধু কি তাই, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এত শাস্তির কথা উল্লেখ করেছেন। হাদিসে মুবারকে সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারীতে আল্লাহর হাবিব বলেছেন 1403 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, এই যে জাকাত যে ব্যক্তিরা না দিবে তাদেরকে এক টাক মাথা বিষধর সাপ তাদেরকে দংশন করবে। কিভাবে? জাকাত আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছিলেন আর সে জাকাত দেয়নি, কিয়ামতের দিন তার এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদকে কি করবে? সম্পদকে টাক মাথা সাপ বানিয়ে দিবে, বিষধর সাপে পরিণত করবে। এই যে সম্পদগুলো, এগুলো টাক মাথা সাপ বিষধর সম্পদ পরিণত করবে। এই সাপ টাক মাথা হয়েছে কেন? মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেন, এই সাপের এত বিষের প্রখরতায়, এত প্রচণ্ড তার এই বিষের প্রখরতায় তার মাথার যে চুল ছিল এই চুলগুলো খসে পড়ে গিয়েছে। এত তার বিষত্বতা। এই জন্য দেখুন, এই সাপ সেই দিন আমাদের গলায় পেঁচিয়ে ধরবে, আমাদের শরীরে পেঁচিয়ে ধরবে, সেটি তার গলায় পেঁচিয়ে ধরবে। সেই জাকাত আদায় নাকারীর তার গলায় পেঁচিয়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই রূপ্য সম্পদ, আমি সময় তোমার সেই স্বর্ণ, আমি তোমার সেই টাকা পয়সা, আমি তোমার সেই ব্যবসা বাণিজ্য, আমি তোমার সেই উর্ধিত জাকাতের সম্পদগুলো এভাবে বলতে থাকবে আর দংশন করতে থাকবে। এই জন্য আসুন আমরা অবশ্যই জাকাত আদায় করব। এটা শুধু ভয়াবহতে গেল, আপনার আমার সম্পদের অনেক সম্পদের প্রক্রিয়া রয়েছে। কারো সম্পদ রয়েছে স্বর্ণ রূপো, কারো সম্পদ রয়েছে টাকা পয়সা, কারো সম্পদ রয়েছে ব্যবসা বাণিজ্য, কারো সম্পদ রয়েছে গবাদি পশু, এভাবে অনেক শ্রেণীর সম্পদ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সম্পদের শাস্তি একটাভাবে তিনি দিয়েছেন, উত্তপ্ত যে এই যে জাকাত না দিলে সেই দিন আমাদের সম্পদগুলো একেবারে লোহা দিয়ে দগ্ধ করা হবে। সহিহ মুসলিমের রাওয়াতে এসেছে 988 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্বর্ণরূপের মালিক জাকাত আদায় না দিবে কিয়ামতের দিন তা আগুনে গরম করে তার কপালে, তার পার্শ্বদেশ, তার পিঠে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত সুধী, আসুন আমাদেরকে অবশ্যই আমাদেরকে জাকাত আদায় করবে। অনেকে ভাবে গবাদি পশু আছে, কিভাবে জাকাত দিব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এরও বিস্তারিত আলোচনা করেছে হাদিসের মুবারকে, সময়ের স্বল্পতার কারণে বলছি না, কিন্তু তারও জাকাত রয়েছে। ব্যবসায়ী পণ্য যদি আপনার ব্যবসায়ী পণ্য হয়, এই ব্যবসায়ী পণ্যের উপর জাকাত আসবে। আপনার যে গবাদি পশু যদি আপনার পরিবারের প্রয়োজন অতিরিক্ত হয়ে যায়, এগুলো জাকাত আসবে। ধন সম্পদের উপর জাকাত আসবে। আপনার সোনারৌপ্য যে আপনার যে মাল রয়েছে, এক বছর হাউল বছর পরিপূর্ণ হয়ে যায়, এসপান টাকা থাকলে এগুলো জাকাত আসবে। বিল্ডিং চলতেছে, আপনি ভাড়া দিয়ে রাখছেন, এগুলোর মধ্যে জাকাত আসবে। এই জাকাত গবাদি পশুর উপর জাকাত যদি আপনি না আদায় করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে বলেন 988 নম্বর হাদিসে সুস্পষ্ট তিনি বর্ণনা করেন যে কিয়ামতের দিন সেই গবাদি পশুগুলো তাদেরকে ওই জাকাত না দেওয়ার উপরে কি করবে? পাড়া দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার গচ্ছিত সম্পদ। আসুন তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ বিধান আমরা আদায় করে আমরা নিজের দায়িত্ব পূর্ণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।